নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সন্ধ্যা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে, আমলকির আচার বা আমলা ক্যান্ডি। এই আমলা ক্যান্ডি বা আমলকির আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি আমলকি নিয়ে নিয়েছি। শীতকালের শেষে এটা অ্যাভেলেবেল এবং রিজনেবল প্রাইসেও এটা পাওয়া যায়। তো এটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলেও সিদ্ধ করার পর টুকরো করে নিতে পারেন। তো আমি সিদ্ধ করার পর অনেক সময় ওগুলো ভেঙে যায় কাটতে গেলে, তাই আমি প্রথমেই এরকম টুকরো করে নিলাম। আমি একটা টুকরো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে নিলে খুব ভালো হয়। আর আপনারা যারা প্রথম আর এই চ্যানেলটি দেখছেন, একটা লাইক একটা কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন। আমি যখন আবার কোনো নতুন কিছু ভিডিও ছাড়ব, তখন সবার প্রথম আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। দেখুন, এরকম করে আমি পুরোটা আমলকি কেটে টুকরো করে নিলাম। আমলকির সাথে কিছু উপকরণ নিয়ে নেব। এই যে আমলকির টুকরো, আর এখানে বাটি করে আমি ছোটো বাটি 1 বাটি গুড়, এখানে বিট নুন আর গোলমরিচ, আর এখানে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, বাতাসা নিয়ে নিয়েছি। আর এখানে গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরিকে আমি এটাকে ভেজে নেব। ভেজে এই রকম গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে জল যখন গরম হয়ে যাবে, আমি তার মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে একদম মাপ মতো জল দেব, কেন আমলকির জলটা সিদ্ধ হয়ে যাবার পরও আমি এটা ফেলবো না, কারণ এর অনেক উপকার আছে। তো আমলকি সিদ্ধ করার পর যে জলটা থাকবে সেটাকেও আমি কাজে লাগাবো। তাই এখানে মাপ মতো জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে কোনো নুন দেব না, কারণ আমলকি একটু কষ জাতীয় জিনিস, তো এখন নুন দেব না। আমি জাস্ট সিদ্ধ করে নিলাম। সিদ্ধ দেখুন হয়ে গেছে। এবার আমি আমলকির টুকরোগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। দেখুন, একটাও ভাঙেনি আমার টুকরো। এখানে আমি পুরোটা জল সমেতই এখানে তুলে নেব, আপনারা ঢেলেও নিতে পারেন। আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আমলকির সব কিছুই খুবই উপকারী, আপনারা জানেন আমলকির উপকারিতা সম্বন্ধে। এবার সম্পূর্ণ জলটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার কড়াই বসিয়ে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম করে এর মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এগুলো যখন খুব ভালো করে গরম হয়ে আসবে বা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজা হয়ে, তখন আমি সিদ্ধ করা আমলকির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমলকি ত্বকের ডিটক্স ও রক্ত পরিশোধ করতে আমলকি সাহায্য করে। নিয়মিত আমলকির রস খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আর আপনারা জানেন আমলকি অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের, যা আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। হলুদ দিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। নিয়ে এটাকে আমি একটু ভাজা করে নেবো, যাতে এই হলুদের কাঁচা গন্ধটা আর না আসে। আর দেখুন, এটাকে আমি ভালো করে জলটা শুকিয়ে ভাজা করে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ উঠিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা আমি এই কড়াইতে জল দিয়ে দেব। এবার জলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে যে গুড়টা রেখেছিলাম, এই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। গুড়টাকে ভালো করে আমি জলের মধ্যে মিক্সড করে দিচ্ছি, যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। সম্পূর্ণ মিক্সড করে দেওয়ার পর
এবার এটাকে আমি নাড়াচাড়া করে একটু আঠালো ভাব করার চেষ্টা করব। যেখানে আমার অনেকটা কোয়ান্টিটি আছে, এর জন্য আমি কিছুটা বাতাসাও দিয়ে দিলাম। আপনারা এখানে চিনি দিতে পারেন বা আরও কিছুটা গুড় দিতে পারেন, যাতে আমার সম্পূর্ণ আমলকির টুকরোগুলো এই রসটার মধ্যে, যে জাল দিয়ে যে আমি একটা আঠালো ভাব তৈরি করব, তার মধ্যে পুরো আমলকির টুকরোগুলো যেন চুবে থাকে আর সমস্ত আমলকির টুকরোগুলোতে এই গুড়ের গ্রেভিটা লেগে যায়। দেখুন আমি কিছুটা করে নেব এরকম জাল দিয়ে, তারপরে বাকিটা আমি আমলকিগুলো এর মধ্যে দেওয়ার পর করব। তো কিছুক্ষণ এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা যে যতটা মিষ্টি খান সেই অনুপাতেই দেবেন। আমি এখানে এখন গোলমরিচের গুঁড়ো আর বিট নুনের যে গুঁড়ো সেটা দিয়ে নিলাম, সেটাকেও আমি এর সঙ্গে একটু জাল দিয়ে নিচ্ছি গুড়ের সাথে একসাথে। আমি আগে এর মধ্যে নুন দিইনি, এখানে সে বিট নুনই দেবো। এবার আমি এর মধ্যে আমলকির টুকরোগুলোকে দিয়ে নিলাম। আমলকির টুকরোগুলো আমি এই গুড়ের মধ্যে বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আমি একদম আঠালো ভাব করে নেব, যাতে একদম গ্রেভিটা এই আমলকির মধ্যে লেগে যায়। সর্দি কাশি সারাতে আর হজম ক্ষমতা বাড়ানোর জন্য আমলকি বেশ উপকারী, আর ডায়াবেটিস কমাতেও উপকারী। তার জন্য অনেক সময় কাঁচা আমলকি আমরা খেতে পারি না, একটা কষকষ ভাব লাগে থাকে, কিন্তু আমরা সেভাবে এটাকে খেতে পারি না। তো এইভাবে যদি আমরা টক মিষ্টি ঝাল আমলকি ক্যান্ডি বা আমলকি আচার বানিয়ে রেখে দিতে পারি, তাহলে প্রত্যেকেই সহজেই খেতে পারবে। আমলকির গুণাবলী সেটা সবাই জানেন, তো সারা বছর তো সেভাবে এটা অ্যাভেলেবেল থাকে না। তো শীতের সময় এটা আমরা যদি বানিয়ে এইভাবে রেখে দিতে পারি, এটা স্টক করে রাখলে অনেক দিন থাকে, কিন্তু এত টেস্টি হয় যে এটা বেশি দিন আর থাকে না, আবার বানাতে হয়। এর মধ্যে এখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে দেবো। এখন এর মধ্যে বিট নুন আর এই ভাজা মশলা, আমলকি, গোলমরিচ সব মিলিয়ে একটা খুব সুন্দর এর ভিতর থেকে আচারের গন্ধ বেরিয়ে আসছে। খুব সুন্দর লাগবে এটা খেতেও, আর খুব টেস্টিও হয়। প্রত্যেকের প্রিয় এই আমলা ক্যান্ডি অবশ্যই বাড়িতে আপনারা একবার বানাবেন। স্টক করে রাখলে শরীরের উপকার তো হবেই, আর খাবার পরে একটু টক ঝাল মিষ্টি এরকম আমলা ক্যান্ডি অসাধারণই লাগে। এইভাবে নাড়তে নাড়তে যখন এরকম আঠালো একটা ঘন ভাব চলে আসবে, কিছুটা একটু গ্রেভি থাকবে, এইভাবে আমি এটাকে উঠিয়ে নেব, যাতে গুড়টা একটু পাতলা পাতলা থাকে, কারণ এটা জমাট বেঁধে যাবে গুড়টা। ওই অবস্থাতে আমি এটাকে গ্যাসটা অফ করে দেব, আর এগুলোকে আমি আস্তে আস্তে সব তুলে নেব। এবার আমি এটা একটি প্লেটে বা বাটিতে এটাকে তুলে নিচ্ছি, আর ঠিক এতটা অবস্থাতেই তুলতে হবে, এতটা গ্রেভি গুড়ের থাকবে। এটা পরে জমাট বেঁধে যাবে, এই গুড়টা যেমন আচার হয় আর কি, তা আমলা ক্যান্ডিটা এরকম ভাবে এটা জমাট বেঁধে যাবে, আর তখন পুরো আমলকির গায়ে এই গুড়টা লেগে থাকবে, আর এটা অসাধারণ খেতে লাগবে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন। আপনারা প্রত্যেকেই বাড়িতে এটা বানিয়েছেন, কিন্তু আমি যেরকম ভাবে বানাই সেটা আজকে আমি এখানে করে দেখালাম। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে রয়েছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করার সাথে সাথে অবশ্যই একটু ভালোবেসে আমাকে একটি লাইকও দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি আনন্দিত করে আর উৎসাহ যোগায়। এখন আমার তৈরি আমলা ক্যান্ডি বা আমলকির আচার, এটাকে আপনারা এরকমভাবে বোতলে ভরে রাখতে পারেন সারা বছর খাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।